হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি ঘরের বারান্দা থেকেই করছি। আমি দুইটা প্লান্ট এক জায়গায় রেখেছি, না দুইটা না তিনটা আছে এখানে, জল দিয়ে রেখেছি। আর তার আগের যে প্লান্টারটা আমি ওটা দইয়ের কৌটাটা আর্ট করে রেখেছি। এখানে একটা ছোট্ট প্লান্ট আছে আর তার উপরে চারটা হ্যাঙ্গিং প্লান্টার আছে। এটা পার্পল হার্ট আর এখানে আরও পার্পল কালারের দুটো আছে, এখানে দুটো আছে। স্নেক প্লান্টটা অনেক বেশি গ্রোথ করছে, এখান থেকে আরও রিপট করতে হবে অন্য জায়গায়। এই গার্ডেনটায় চলে আসলাম। এখানে গার্ডেনটার সামনেই একটা বড় কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছে শুকনো পাতা সব গার্ডেনে পড়ে আর নোংরা লাগে দেখতে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অনেক আগাছা হচ্ছে, তাই অনেক আগাছা ছিল। আর কাঁঠাল গাছের পাতা ওগুলো সব আজকে পরিষ্কার করা হয়েছিল। আর বৃষ্টির জন্য সব গাছ খুব হেলদি হয়ে আছে। যে গাছগুলো বড় হচ্ছিল না সব অনেক বড় বড় হয়ে আছে। এই গাছটা দেখো কি সুন্দর রাউন্ড শেপে হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। এখন চলে আসলাম বাইরের দিকটা। এই দেখো কাঁঠাল গাছ, আম গাছ সব গাছে রয়েছে এখানে। চলে আসলাম বাইরের গার্ডেনটায়। এই গার্ডেনে প্রথমে যে জবা ফুলটা আছে, এই জবা ফুলে অনেক কড়ি আসছে, সবসময় অনেক কড়ি আসতেছে। আর জবা ফুল সবসময় ফুটে থাকে, ভালো লাগছে দেখতে। এই গার্ডেনটাও অনেক নোংরা হয়েছিল, এটাও কালকে পরিষ্কার করা হয়েছে। এই গার্ডেনের সামনেও একটা বড় আম গাছ রয়েছে। আম গাছের শুকনো পাতাগুলো পড়ে নোংরা হয়ে যায়, তার জন্য সবসময় ক্লিন করতে হয় গার্ডেনটা। জবা গাছটার সামনেই একটা ফলের গাছ আছে। এই ফলটার নাম হচ্ছে আলু বোখরা, আমরা আলু বোখরা নামেই চিনি। আর তোমরা কে কী নামে জানো, জানলে অবশ্যই আমাকে জানায়ও। এই ফুলটাও সেদিন দেখিয়েছিলাম, কড়ি আসছে, হয়তো আর কিছুদিন পরে ফুটবে। এখানে অ্যালোভেরা গাছ একটা আছে, ওখানে একটা বেবি প্লান্ট হয়েছে অ্যালোভেরা। এই জবা গাছটা অনেক লম্বা হয়ে গেছে, এটা কাটিং করতে হবে, কিন্তু এত ফুল হয়ে থাকে সব সময়, কাটিং করতে ইচ্ছা করে না। আর এই এই জবাটাও সবসময় ফুটে থাকে। এখানে একটা অ্যালোভেরা আছে। আর কিছুদিন আগে একটা বড় জবা দেখিয়েছিলাম, ওইটা এখানে ছিল, ওটা পড়ে গেছে। আর তার ছোটটা এখন ফুটছে। এখানে ছোট ছোট প্লান্ট আছে। আর গোলাপের দুইটা ফুল হয়েছে আর কড়ি আসছে অনেক। এই গাছটায় সবসময় এই লম্বা লম্বা ফুলগুলো ফুটে থাকে। এখানে দুটো মোরগ ফুল গাছ হয়েছে। আর এখানে এই গাছটা সামনের দিকে ছিল, ওটা এখানে আনা হয়েছে। কিছুদিন আগে এই অ্যালোভেরা গাছগুলো লাগানো হয়েছিল, ওগুলো হলুদ হয়েছিল কিছুদিন। আমি ভাবলাম বাঁচবে না, কিন্তু এখন ধীরে ধীরে সব সুন্দর হয়ে আছে, হেলদি হয়ে আছে। এইখানে দু তিনটা প্লান্ট আছে। এখানে একটা যে মিনি ব্যাংক হয় ওইগুলা, আর এখানে একটা কালারের ডিব্বা, ওগুলাতেও আমি ফুল গাছ লাগিয়েছি। এখানে কিছু কিছু প্লান্টার সামনের দিকটায় ছিল, ওগুলো সব এখানে আনা হয়েছে। এখানে রোদটা ভালো পড়ে, তাই এখানে যে কোনো প্লান্টার রাখলে ওই প্লান্টগুলো খুব সুন্দর হয়, হেলদি হয়। এই গাছের ফুলগুলো শুকিয়ে গিয়েছে, এখানে আরও কড়ি আসছে। এই গাছেও কড়ি আসছে, ছোট ছোট কড়ি হয়ে আছে।
এই গাছটা এখন ছোট, তাই ফুল আসেনি। এই পাতাগুলো এত সুন্দর লাগে, দূর থেকে এত লাইট দিচ্ছিল, এইগুলো তাই এখানে এনে রেখেছিলাম। আর তোমরা যদি জানো এই বুগেনভিলিয়া গাছটা আমি কি করব যাতে এটার মধ্যে ফুল আসে, অনেক দিন হয়ে গেছে এখনও এটার মধ্যে ফুল হচ্ছে না, শুধু গাছটাই বড় হচ্ছে। তোমরা জানলে আমাকে প্লিজ কমেন্টে জানাবে, আমি করব। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আর তোমরা কিছু সাজেস্ট করলে সেটা আমি করার চেষ্টা করি। প্লিজ আমাকে কমেন্ট করবা। আর সামনের পুকুরটায় আমি চলে আসছি। এখানে আমার হাজব্যান্ড গ্লাস কাপ মাছগুলোর জন্য কলাপাতা কেটে দিয়েছিল। এখানে সব কলাপাতা ওরা খেয়ে নিয়েছে, একটা পাতা আছে অর্ধেকটা, সেটা খাওয়ার জন্য লাফ দিচ্ছিল, সেটা শুনে আমি আসলাম। এই যে দেখো এখানে মাছগুলো আসছে আর কলা পাতা খাচ্ছিল। প্রায় 2-3 কেজির হবে মাছগুলো। এই যে দেখো লাফ দিচ্ছে। পুকুরে আরও অনেক মাছে আছে, কিন্তু গ্লাস কাপ মাছটাই এই কলা পাতাগুলো বেশি পছন্দ করে, তার জন্য দিতে দিতেই শেষ হয়ে যায় পাতা। পুকুরে এভাবে মাছ দেখতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে পুকুরে মুড়ি দিয়ে দিই, আর ওই মুড়িগুলো খাওয়ার জন্য মাছগুলো আসে, সেগুলোও দেখতে খুব ভালো লাগে। এই ফুলগুলাও খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।